Hey, welcome back to my another vlog. আমি শিবানের সাথে আবার এসে পড়েছি। হঠাৎ কোনো প্ল্যান ছিল না। I'm just asking him and he said, okay, let's go. তো as usual শিবান আমার ব্লগে আসতে চাচ্ছেন। তো শিবান ভাই আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল এবং বিএনপির পারিবারিকভাবে বিএনপির থেকে শিবানের একটি বক্তব্য দিব। তো শিবান বলছে তার অনেক নার্ভাস ফিল হয়, তার সাথে সিট শেয়ার করতে হবে। তাই আমি বললাম যদি তুমি বেশি নার্ভাস থাকো তুমি আমার কাছে আসতে পারো, আই ক্যান গিভ ইউ প্রোটেকশন, আই মিন শেল্টার। পচাও পারলে আমার ওপেন চ্যালেঞ্জ। আজকে আমাদের আসলাম অনেকদিন পর, প্রায় 2 মাস আগে আসছিলাম খাওয়ার জন্য। খাওয়ার জন্য আসছিলাম, মূলত খাওয়ার জন্য এবং ছবি তোলার জন্য তো আসি মূলত, ঠিক আছে। এখন হঠাৎ প্ল্যানিং হলো, কিন্তু আমার কাছে টাকা ছিল না, যার কারণে রুমের কাছ থেকে আমি হাওলাত নিলাম। দেখা যাক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে দেখা যাবো। আমরা এসেছি একটি ঐতিহাসিক জায়গায় যেটার নাম জনি টাওয়ার। তো যাই হোক শিবানে আমার বারবার ডিস্ট্র্যাক্ট করে, যার কারণে আমার সমস্যা তৈরি হয়। কিন্তু সমস্যাটা কেন, কেরানীগঞ্জের জনি টাওয়ার। জনি টাওয়ারের ইতিহাস হলো কেরানীগঞ্জের মধ্যে এই জনি টাওয়ার সর্বপ্রথম লংগেস্ট টাওয়ার অথবা বিল্ডিং বলা যেতে পারে। আমরা তখন অনেক ছোট ছিলাম, আমাদের বাড়ি থেকে এটা দেখা যেত, কিন্তু দিনকাল যেতে যেতে বাড়িঘর সব হারায় গেছে, চারিদিকে বিল্ডিং হয়ে গেছে, জনি টাওয়ারও ছোট হয়ে গেছে মনে হইলো। কারণ শিবান কি বলবেন এই বিষয়ে, জনি টাওয়ারের বিষয়ে আপনি কি বলতে চান? জনি টাওয়ার মূলত একটা ঐতিহাসিক স্থান। এই স্থানটা কেরানীগঞ্জ একটা নামে চেনা হয় এবং এই ভবনটা মূলত সম্পূর্ণ হয় নাই, কিন্তু এটার ব্যবস্থাপনা এবং প্রকল্প এখনও হাতে ধরা হয় না, কারণ এটার বিরুদ্ধে মামলা চলতেছে। এবং ইনশাল্লাহ বলা চলে যে আগামীতে এটা পুরোপুরি উদ্ভাবন করা হবে। এবং যেহেতু সরকারের পতন হয়েছে এবং সরকার পতনের কারণে এটা আরও সবার জন্য মুক্ত হয়ে যাবে এবং এটার প্রকল্প আরও খুব দ্রুত হাতে নেওয়া হবে। আমার মনে হয় এটা মামলা ছিল, যার কারণে বিগত সরকার আমার মামলা ছিল, এই কারণে এটা বাস্তবায়ন করা হয় না। খাওয়ানো আসবো কখন আমরা এটা জানি না, কিন্তু এটা আমাদের জানা উচিত। নর্মালি একটা রেস্টুরেন্টে খাওয়ানো আসে 20 থেকে 25 মিনিটের মধ্যে, অ্যান্ড উই বোথ আর ভেরি হাংরি, সো উই আর হোপিং দ্য ফুড উইল কাম ভেরি ফাস্ট। আচ্ছা, ফ্রি মার্কেটিং করে দিই। এই আমি যে রেস্টুরেন্টে এসেছি অথবা আমরা যে রেস্টুরেন্টে এসেছি তার নাম হলো ফরেস্ট হাউজিং। না, অ্যাঙ্গেল করা যাবে না। তো শিবান এবং আমি এসেছি ফরেস্ট হাউজিং। তো আমার জানার মতো এটা কেরানীগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট, কিন্তু কখনো খাই নাই, বাট আই হোপ দিস উইল বি দ্য বেস্ট রেস্টুরেন্ট আই হ্যাভ এভার ইট। আই গেস মাই ইংলিশ বিকাম ভেরি গুড। তো আমার ইংলিশ চোখে আছে আমার পাশের বসে। এখন কী বলবেন আপনি আমার ইংলিশ সম্পর্কে? ইংলিশ সম্পর্কে কিছু বুঝি না, কারণ যেহেতু আমি আপনি একজন মাস্টার, মনে হয় আমার ইংলিশটার টিচার এক কথা ধরতে গেলে। যেহেতু আমি এখনও পেটে ক্ষুধার্ত আছি, যার কারণে এখন ইংলিশটা বলা আমার পক্ষে সম্ভব না এবং মুড নাই কিছু বলার। আমাদের বক্তব্য সেশন হয়ে গিয়েছে, রেস্টুরেন্টে সবাই চলে গিয়েছে, আমরা 2 জন আছি, সাথে কিছু লোক আছে, অ্যান্ড আই ফিল উইয়ার্ড। তো আমরা অনেক আগেই খাবার শেষ করে হাঁটতে হাঁটতে জিনজিরা ফেরিঘাটে এসে পড়েছি। খাবারটা বলতে গেলে 100% ভালো ছিল। ফেসবুকের বাসায় ভাইরাল হওয়া রিসেন্টলি ভিডিও থেকে বলতে হয় অনেক ইয়াম্মি ছিল। আমার সাথে আবারও আছে শিবান ভাই, কেরানীগঞ্জের ভবিষ্যৎ মেম্বারের পদের প্রার্থী, আই হোপ। তো রেস্টুরেন্টে ভালোভাবে ভিডিও বানাইতে পারি নাই, কারণ প্রথম কথা ইট ইজ অলমোস্ট 12টা বেজে গেছে। রেস্টুরেন্টে সারাদিন তারা কাজ করেছে, তারাও টায়ার্ড হয়ে গেছে। সো আমরা ভাবলাম আমাদের তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে we should leave the place, go for a walk, and we did what we thought. আমরা যেটা আমার চোখে অনেক ঘুম আছে, সো আমি অনেক উল্টাপাল্টা বলতেছি, তো এটা নিয়ে কেউ মাইন্ড করবেন না। ইট ইজ অ্যাবাউট 12 অথবা কয়টা বাজে, 11:50 বাজে।
খাবারের কথা বলতে গেলে খাবারটা ছিল 9-1-10। আই মিন ওকে ঠিক আছে, প্রাইসটা ভালো আসলো, সেই অনুযায়ী খাবারটাও পারফেক্ট। তো শিবান, খাবারকে তুমি কত স্টার দিতে চাও? স্টার বলতে কি, স্টারটা দিতে চাই আমি, যেটা আমার ভালোই লাগছে, কিন্তু এখন আমার সেই মুডটা নাই খাওয়ার প্রতি, একটা ফিলিংস নিয়ে খাই নাই, যার কারণে আমি বুঝতে পারছি না। কিন্তু মোটামুটি ভালো ছিল, যার কারণে আমি 10 আউট অফ 10 8 দিব। 8 out of 10 he is giving 8. Okay, that's a good rating, right? I mean, Karigunj is one of the best restaurant we are having a food, so ঘুমে ধরছে, so that was pretty good. প্রচুর মাছ আছে নদীতে।